ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নয় বরং জামায়াত ইসলামী সৃষ্ট দাঙ্গায় শত শত মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ এমপি ব্যারি গার্দিনার। শেখ হাসিনা বহু কাজ করছিল এই দেশের মধ্যে। আগে যে শেখ হাসিনা সরকার আছিল, আমার ব্যবসাটা ভালো আছিল, এটা আমি কোনো রাজনীতি নিয়ে করা কথাটা কইলাম না। তেলের দামও কম আছিল, চাইলের দামও কম আছিল, সবই দাম কম আছিল। এখন তো সব বাড়তি অঙ্কুমুখারে। আপনার এই 24-এ যে গণঅভ্যুত্থান হয়েছে বা যে বিপ্লব হয়েছে, ওই সময় মানুষ কিন্তু ছাত্রকে পক্ষ নিয়েছিল, সব মিলে অনেক মানুষ ছাত্রকে পক্ষ নিয়েছে। কিন্তু যদি সাধারণ মানুষ বুঝতো যে মানে ওই অভ্যুত্থানের পরে এই অবস্থা হইব, তাহলে তো মানুষ এগুলোকে কোনোদিনও সারা দিত না। ঠিক আছে, দেশে বা প্রবাসে যেখানে বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আওয়ামী লীগের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামনের জানুয়ারিতে শেখ হাসিনা দেশে ফিরিয়ে আনা নিয়ে চলছে তোড়জোড় ব্যস্ততা। বর্তমানে বাংলাদেশের অবস্থা বিপদের দিকে চলে যাচ্ছে। সারা দেশে একটা অস্থির অবস্থায় বিরাজ করছে। মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, ৭১-এর স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা। বাংলাদেশকে পাকিস্তান করার পরিকল্পনা চলছে। সাধারণ জনগণ সমন্বয়কদের ফাঁদে পড়ে এখন বুঝতে পারছে কত বড় ভুল করেছে তারা। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি। দর্শক, আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। বিশেষ বিশেষ খবরগুলো বাছাই করে আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক, তাই কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে দেখে আসি। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দল। আওয়ামী লীগের অনেক দুঃসময় এসেছে বিভিন্ন সময়, এবং এই সব দুঃসময় কাটিয়ে আওয়ামী লীগ আবার ঠিকই জেগে উঠেছে। বিশেষ করে 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ বিরাট বিপদে পড়ে। তখন মালিক উকিল, জহুরা তাজউদ্দিন, আব্দুর রাজ্জাকরা দলের হাল ধরে, এবং 1981 সালে ঐক্যের স্বার্থে, আওয়ামী লীগের ঐক্যের স্বার্থে হাসিনা বিদেশ থাকা অবস্থায় তাকে সভাপতি পদ দেওয়া হয়, এবং 1981 সালের 17 মে তিনি দেশে ফিরে আসেন, দায়িত্ব গ্রহণ করেন, এবং 4 দশক ধরে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আছেন, এবং তিনি প্রথম ক্ষমতায় আসেন 1996 সালে। কেউ কেউ বলেন তিনি যখন প্রথম দিকে ক্ষমতায় আসেন তার নেতৃত্ব অনেক স্বচ্ছ ছিল, কোনো প্রশ্ন উঠেনি। দেশ পরিচালনায় তিনি অনেক দক্ষতা দেখান, অনেক উন্নয়ন করেন, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বিতর্কে জড়িয়ে পড়েন। বিশেষ করে জোর করে ক্ষমতায় থাকা নির্বাচন প্রহসন, গুম খুন, হত্যা, কণ্ঠরোধ, বিরোধী দমন, এইগুলোর জন্য তাকে স্বৈরাচারের উপাধি গ্রহণ করতে হয়। এখন এটা ছাড়াও আওয়ামী লীগ নিজেদের মধ্যেও অনেক সমালোচনা রয়েছে। অনেকেই মনে করেন আওয়ামী লীগ দলের ভিতর গণতন্ত্র চর্চা নেই, হাইব্রিড দিয়ে রাজনীতি পরিচালিত হয়েছে, পরিবারতন্ত্র চালু করা হয়েছে। এখন দেশে ব্যাপক উন্নয়ন করার পরও স্বৈরাচারের তকমা নিয়ে দেশান্তরী হতে হলো কেন শেখ হাসিনাকে? তিনি শুধু চলে গেছেন সেটা নয়, লক্ষ লক্ষ নেতা কর্মী, সমর্থক দুঃসহ বন্দী পলাতক জীবন যাপন করছেন। অনেকেই শিক্ষা জীবন থেকে ছিটকে পড়েছেন, অনেকেই রাস্তায় বেরোতে পারেন না, রোজগার করতে পারেন না, পরিবার নিয়ে দুঃসহ জীবন যাপন করছেন। এখন এই যে দলের এই অবস্থা, এই করুণ অবস্থার জন্য কে দায়ী? কাদের সিদ্দিকী, এক সময়ের আওয়ামী লীগার, শেখ মুজিবের বড় ভক্ত কাদের সিদ্দিকী বলেছেন, এবং এই কাদের সিদ্দিকী তো শেখ হাসিনাদের সাথে মোটামুটি পারিবারিক সম্পর্ক, যদিও তিনি অন্য দল করেন এখন। এবং কাদের সিদ্দিকী বলেছেন যে শেখ হাসিনা নিজেই দায়ী 90% এই অবস্থার জন্য। তাজউদ্দিন আহমদের পরিবার, সোহেল তাজ, তার বোন, সবাই শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে শেখ হাসিনাই এই দলের অধপতনের জন্য দায়ী। দলের ভেতরে তার সমালোচনা প্রকট হচ্ছে। তাছাড়া তার বয়স এখন 78 বছর, তার ফেরাও নিশ্চিত, এবং তিনি যদি ফিরতেও পারেন তখন ফিজিক্যালি ফিট থাকতে পারবেন কিনা, এইসব নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এই অবস্থায় কেউ কেউ মনে করেন তার নেতৃত্বে থাকা উচিত নয়, কেউ কেউ মনে করেন না তার থাকা উচিত। এবং এত সমালোচনার মধ্যেও দলের ভিতর তার অসংখ্য ভক্ত রয়েছে, যারা যুক্তি তর্ক অনেকেই বুঝতে চান না। তারা মনে করেন শেখ হাসিনাই জিন্দাবাদ, তার কোনো বিকল্প নেই। এখন আমরা আজকে একটা জরিপ করি যে শেখ হাসিনার নেতৃত্ব আপনি সঠিক কিনা, মানেন কিনা, ইয়েস নো, গণভোট, হ্যাঁ অর না। আপনি যদি মনে করেন শেখ হাসিনার নেতৃত্ব সঠিক আছে তাহলে হ্যাঁ লিখবেন, তার নেতৃত্ব না চাইলে না লিখবেন কমেন্টসে। দলের তার ভাবমূর্তি অথবা কর্মীদের আস্থা কোথায় আছে সেটা তখন বোঝা যাবে, দেশবাসী হয়তো জানতে পারবে। আপনি যদি আওয়ামী লীগের সমর্থক নাও হয়ে থাকেন, ভোট দিতে পারেন, আপনার অভিমত ব্যক্ত করতে পারেন যে আওয়ামী লীগের মতো বিশাল দলের নেতৃত্ব শেখ হাসিনার হাতে থাকা উচিত নাকি উচিত না, ইয়েস অর নট। দয়া করে কমেন্টস করবেন, তাহলে বোঝা যাবে যে শেখ হাসিনার নেতৃত্ব চান কি চান না, আওয়ামী লীগে থাকা উচিত। বিষয় হলো বঙ্গবন্ধুই ছিলেন, আমি বঙ্গবন্ধুর কথা কি বলবো? তো সাধারণ মানুষ, যার জন্য যার কথায় একটা দেশের হাজার হাজার মানুষ যুদ্ধ করছে, তাই তো,
জেনে সংগঠিত করছেন সেই যুদ্ধটা, এবং 7ই মার্চ বলে দিচ্ছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলছিলেন। এখন অনেকে বলে তো উনি তো চায় নাই স্বাধীনতা। স্যার, বঙ্গবন্ধু আসলে এমন একজন মানুষ ছিলেন বিতর্কের ঊর্ধ্বে। অবশ্যই শেখ হাসিনা ভুল থাকতে পারে, অবশ্যই অবশ্যই বঙ্গবন্ধুর 32 এ বাড়ি ভাঙাটাই শেখ হাসিনাকে নিয়ে আমার কোনো বক্তব্যই নাই, হ্যাঁ? কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে উপরে উঠে ভাঙা হয়েছে, তার মধ্যে পেশাব করা হয়েছে, এইটা কিন্তু এই জাতির জন্য অসম্ভব রকমের খারাপ। সারা পৃথিবী দেখছে। আপনি কি মনে করেন সেগুলি দেখে নাই? আমেরিকা দেখে নাই, কানাডা দেখে নাই, ইংল্যান্ডে দেখে নাই? আপনার ছেলেরা যাচ্ছে না লেখাপড়া করতে? তাদেরকে অনেকে জিজ্ঞাসা করতে পারে। আমি 83 সালে লন্ডনে চুল কাটাতে গেছে, নাপিত আমারে কয়, তোমরা কি খাও? তোমরা তো শুটকি খাও খালি, তোমাদের পুষ্টি শুটকি, তোমরা প্রোটিন নাই তোমাদের। সেটা 84 সালে। তো তার মানে নাপিত যদি আমার এটা জিজ্ঞাসা করতে পারে, তো ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করতে পারবে না তো তোর দেশে এরকম হলো কেন? হ্যাঁ, তোদের নেতার মূর্তির মধ্যে প্রস্রাব করছো, নেতার মূর্তি ভাঙছো, নেতার ঘর দুয়ার ভাঙছো, ওখানে গাছের তো পাতা গজাচ্ছে, এটা বন্ধ রাখতে পারবে না। ঠিক আছে, তো বক্তব্যের মতো কিছু নাই, দুঃখ আছে শুধু। স্যার আরেকটু জানতে চাই, যেমন এই যে আমি যেমনটি বললাম যে আপনি শেখ হাসিনাকে নিয়ে অবশ্যই কিছু বলতে চান না, সে বঙ্গবন্ধুতে একটি মীমাংসিত সত্য ছিল, হ্যাঁ। এবং বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ি, সেই বাড়িতে আসলে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বা জি, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বা এই যে পুড়িয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িটি আসলে কি করেছিল? তারা তো এই দেশের কোনো ক্ষতি করেনি। তবে এই ধানমন্ডি 32 কিন্তু স্বাধীনতার স্মৃতি বিজড়িত একটি অবস্থান ছিল। হ্যাঁ, এখানে তো সেই 70-এর আগের থেকে উনি ছিল, 69-এ ছিল। আমি 70-এও ওবায়দুর রহমান ছিল যে বিএনপির, ওবায়দুর রহমান ছিল তখন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক। তার বাড়িতে সাপ বাড়া থাকতাম আমি আর আমার এই এক প্রফেসর জাহাঙ্গীরনগরের। বর্তমানে আমাদের এই ইউনিট সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাবো। ওরা যদি এই দেশে থাকে, যদি কোন রকমে কোন সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায়, সমন্বয়করা কবর থেকে লাশ উড়াইয়া হইলেও ফাঁসি দেবে। মানুষ তো একবার ভুল করছে, মানুষ কি বারে বারে ভুল করবো? মানুষ সমন্বয়ক ডাকে আবার আইবো, এই ডাকায় মানুষ কে তো পাগল। বর্তমান দেশে যেই সাম্প্রদায়িক দাঙ্গা, মানে যে উগ্রতা, সিরিয়া ইরাকের যে যুদ্ধ, যে গৃহযুদ্ধ, সব কিছুর জন্য দায়ী এই 24 গণঅভ্যুত্থান। যদি আগে আমরা জানতাম যে 24 সালের পরে এরকম কিছু হইব, তাহলে আমরা জীবন অগডাকে সারা দিতাম না। ঠিক আছে, এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি। আপনার উন্নয়নের ছোঁয়া লাগছে পুরা ঢাকাতে, বিশেষ করে আপনি মোল্লা কলেজে যান, দেখবেন উন্নয়নের ছোঁয়া লাগছে। আপনার ভার্সিটি ছাত্ররা উন্নয়নের ছোঁয়া লাগছে। আপনার এরা রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করে বর্তমানে মারামারি করে, খুন খারাপি করে। আগে আপনার ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো, এখন শিক্ষকরা ছাত্রদেরকে দেখলে ভয় করে। এই হইলো আমাদের উন্নয়নের স্টাইল, এই হইলো আমাদের দেশের সংস্কার। আমরা মনে করি সাজানো এবং গোছানো একটা দেশ ছিল বাংলাদেশ। এই দেশটাকে যারা ডেস্ট্রয়েড করছেন, ধ্বংস করে দিছে, যদি দেশের আগের জায়গায় না নিতে পারেন, তাহলে কঠিন হিসাব দেওয়া লাগবে আমাদেরকে। ভাবছেন কি সব সমন্বয়ক, সব উপদেষ্টাদেরকে নিয়ে আটলান্টিকের ওই পারে পাড়ি জন্মাইবেন? এত সহজ না, হিসাব দেওয়া লাগবে আমাদেরকে। প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা এই বর্ডারে সিসি ক্যামেরা লাগানো হবে। একটা সমন্বয়ক, একটা উপদেষ্টা যেন না ফলাইতে পারে। আমি মনে করি বর্তমানে কোন রাজনৈতিক দলের কাছে দেশটা দিয়া দেওয়া উচিত, কারণ ওদের ওই সমস্ত রাজনৈতিক দলের ভবিষ্যৎ আছে। ওরা যদি কোনো অন্যায় করে, ওদের হিসাব দেওয়া লাগবে, জব দেওয়া লাগবে। ওদের দল আছে, সংগঠন আছে, এগো তো দল সংগঠন কিচ্ছু নেই, এরা কি জব দিব? এই জন্য তত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই জায়গা থেকে যাওয়াটাই সবচেয়ে ভালো। আপনি বর্তমানে ওরা করে কি জানেন? আইপিএল এর প্লেয়ারের মতো ওরা ওদের দাম বাড়ায়। ঠিক আছে, মানে সর্বোচ্চ দামে বেচা যাইতে চায়। আপনার বর্তমানে ওনাদের বাজার খুবই খারাপ। ওনারা এখন ডাকলে কোনো মানুষের ওনাদের ডাকে সারা দিব না। ওনারা যদি কোনো মিছিল করে, মানুষ টাকা দিয়ে ভাড়া করে আনন্দ লাগবে। ঠিক আছে, এই সমন্বয়করা ভাড়া করে মানুষ আনন্দ লাগবে, এদের বাজার খুবই খারাপ। বর্তমানে আমাদের এই ইউনিট সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাবো। সব মিলে কথা হয়েছে গিয়া, এরা দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় বোঝে না, কিচ্ছু বোঝে না। ঠিক আছে, এরা আমাদের দেশটারে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে সরাইয়া দেশটারে বাঁচান, ওই সমন্বয়করা উপদেষ্টারে, এদেরকে সরাইয়া দেশটারে বাঁচান। আমি বলি এদেরকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরান। এই সমন্বয়করা জনগণের লগে, সাধারণ মানুষের লগে যে একটা বাটফারি করছে, ঠান্ডা মাথায় যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছে দেশ, যে একটা সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে দিছে, যে একটা অকারেন্স শুরু করছে, এই বাংলাদেশে লিবিয়া, সিরিয়া আর ইরানের মতো যুদ্ধ লাগিয়ে দিছে, এদের কোনোদিনও নিস্তার হইব না। ঠিক আছে, এই সমন্বয়করা দেশটার গন্ডগোল করিয়া, দেশটার ধ্বংস করিয়া পালাইয়া যাইব এত সহজ? আমরা সাধারণ মানুষ পুরা বাংলাদেশের পুরা বর্ডারে
প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাবো, একটা সমন্বয়ক একটা উপদেষ্টাও যেমন পলাইতে না পারে, ঠিক আছে, আমরা ওই ব্যবস্থা করুন। আমাদের একটা সাজানো গোছানো একটা দেশে ধ্বংস করিয়া এরা যাইব এত সহজ, যাইতাম তুমি এদেরকে, ঠিক আছে, এই বেইমানির সাজা দিতেই হবে। ওরা যদি এই দেশে থাকে, যদি কোন রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায় সমন্বয়করা, কবর থেকে লাশ উড়াইয়া হইলেও ফাঁসি দেবে। স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন। আপনারা স্বাধীন করছেন কিন্তু রক্ষা করতে পারছেন? আর রক্ষা করা সম্ভব এগো দ্বারা? আপনার দেশে যারা বিশিষ্টজন, যারা গুণী, যারা সুশীল সমাজ, যারা রাষ্ট্র বিষয়ে বোঝে, রাষ্ট্র বিষয়ে এক্সপার্ট, ওরা দেশ চালাইবো। আপনি এই যে বাচ্চা, 2-4টা বাচ্চা ছেলে এদের বড় করে দেশ চালাইবেন, এটা কি মোটো যুক্তিসঙ্গত? এরা দেশের কিছু অভ্যন্তরীণ কিছু বোঝে? আপনি মনে কইলি ইন্ডিয়া বয়কট করে আবার ইন্ডিয়াতে ডি মানে, এরা মূলত দেশের কিচ্ছু বোঝে না ভাই। এখন তারা দেশ চলবে না। আপনার যত দিন সামনে যায় তত বাংলাদেশের বিপদ, যত দিন সামনে যায় তত বাংলাদেশের আপনার এই সমস্যা সংকট বাড়তেই থাকবো। দেশের অস্থিতির পরিবেশ বা যাই বলেন আপনি, সব কিছুর জন্য দায়ী মূলত সমন্বয়করা। আপনার বর্তমান পৃথিবীতে স্বার্থের পৃথিবী, সবাই তার ক্ষমতা চায়। এই যে সমন্বয়করা হাজারো মানুষের উপরে দিয়া, অনেক রক্তের উপরে দিয়ে ক্ষমতায় বসছে, কেউ চোখ নাই, কেউ হাত পাও নাই, ওদের খবর তো নেয় না। আপনার অনেক সমন্বয়ক আছে এগুলোর বিরুদ্ধে অভিযোগ করে। মানুষ তো একবার ভুল করছে, মানুষ কি বারে বারে ভুল করবো? মানুষ সমন্বয়ক ডাকে আবার আইবো, এই ডাকায় মানুষকে এত পাগল? মানুষ কি, আপনি কি ভাবছেন এই দেশের মানুষ কি পাগল যে সমন্বয়ক ডাক দিলে এই দেশের মানুষ চলে আইবো? সব মিলে কথা হয়েছে গিয়া, আমরা যারা এই 3rd ক্লাসের মানুষ, মানে আম্মু কাছে কিন্তু ওই আগের সরকারই ভালো ছিল, কারণ এই সরকার। দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সমন্বয়করা কতটা ভয়ঙ্কর কাজ করেছে সেটা তারা কোনো একদিন বুঝতে পারবে। যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, তাহলে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে এই সমন্বয়কদের। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কমেন্টস করে আমাদের জানাবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে কিনা সেটা নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে চাইছে উপদেষ্টারা ও সমন্বয়করা। সেটা সম্ভব হবে কিনা দর্শক, আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদের জানাবেন। দর্শক, আজকের খবরটি এতক্ষণ আপনারা দেখলেন। প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।